টেকনাফে সদরের হাতিয়ার ঘোনা এলাকায় মানব পাচারের মিথ্যে ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ছাত্র রাশেদুল ইসলাম ও এলাকাবাসী। এস এন কাউসার জুয়েল, নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার। মামলা থেকে অব্যাহতি পেতে তিনি প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। আসসালামু আলাইকুম। আমার নাম হলো রাশিদুল ইসলাম। আমি মলহাবান উচ্চ বিদ্যালয়ে পড়ি। আমি একজন ছাত্র, ক্লাস 8 পড়ি। তো যেদিন এটা ঘটনা হয়ে এদিন ছিলাম। তারপর 10 দিন 8-9 দিন কক্সবাজার ছিলাম। ফাস্ট ফুড দূরাদি যেদিন ঘটনা এদিন ছিলাম। পরশুদিন ফায়ারের উপর মানে রেফে অভিযান চালানোর পরে মালয়েশিয়ার মানুষ ধরছি। তো মালয়েশিয়ার মানুষ ধরানোর পরে আর বাড়ি হইলে ফায়ারের ফাঁসি। তো ফাঁসি যখন মানে এদিন রাতিয়া বাসি ফাঁসুলি যখন বাদ খাই দেড় সময় প্রশাসন বাড়ির দিকে ঢুকানোর পরে তারপর আর ফাঁসুট পাই ছবি করে নিকি ভিডিও করে নিকি। তো আর বাড়ি যখন ফারো ফাঁসুন আর ফাঁসুট তারা ভিডিও করে নিয়ে যায় মানে নাম দিয়ে এ সম্বন্ধে কোনো আপনাকে কি এই মামলাতে নাম দিয়েছে নাকি ওই ধরনের আপনি জানেন নাকি? আমি ফোনিত দিই মানে নাম দিয়ে হয় না পারি আমি ফোনিত দিই। তো প্রশাসনের কাছে আমি আবেদন জানাচ্ছি যে মানে আর নাম গান কি তারা প্রত্যাহার করবার জন্য। আপনি কি একজন স্টুডেন্ট? জি আমি একজন ছাত্র। একজন ছাত্র এ ধরনের মামলা ঢুকাই দিলে আর জীবন ধ্বংস হয়ে যাবই। তাই অনুরোধে প্রশাসনের কাছে আবেদন জানাই দে আর মানে মামলা দিতাইলেও প্রত্যাহার করবার জন্য। আপনি কি এমনি ঘটনাতে ছিলেন? না, ঘটনাতে আমি যেদিন ঘটনা ছিল ওই দিন আমি আসছিলাম না। তারপরে যেদিন ঘটনা চলানোর পরে বাড়িতে আছি। বাড়িতে আনার পরে ভাত খাই দিয়ে সম্বন্ধে প্রশাসন আর বাড়ি ঢুকানোর পরে আর ফাস্ট ফুড ছবি করে নিকি ভিডিও করে নিকি। তারপরে আর কিছু না জানি। এখন ঘটনা তো ন জানি। এসব কাজে কি আপনি জড়িত আছেন? না মাহমুদ জড়িত তাই ন পারি। মানে স্কুলে পড়ি মলহাবান ক্লাস 8। তারপর এর মাহাম ন থাকি আর সামনে ন থাকি মাহাম ন থাকিও। আর এ ধরনের মানে কিছু মানুষ আরে দুশ্মনী করি হয়তো ঢুকাই দিই। প্রশাসনের হাতে, সরকারের হাতে, দেশবাসীর হাতে আমার জ্ঞাতা প্রত্যাহার চাই।